জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন, বাড়ি চাইলে বাড়ি পাবেন, আপনারা যা চাইবেন তাই পাবেন। শুধু শ্রাবণ মাসের সোমবার এই একটি বিশেষ ফুল অর্পণ করুন শিবলিঙ্গে। এর ফলে দেবাদিদেব মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা অতি অবশ্যই পূরণ করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি শ্রাবণ মাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সুতরাং আপনারা যদি এই একটি বিশেষ ফুল শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন আপনারা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে ভক্তি ভরে বিশেষ পুজো আরাধনা করে এই ফুলটি আপনি আপনার কাছে রেখে দিতে পারে, তাহলে আপনার জীবনে যেমন দুঃখ কষ্টের নাশ হবে, আবার অন্যদিকে অনেক উপকার, বিপদ আপদের হাত থেকেও রক্ষা পাবেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসে এই খাবারগুলি খেলে আপনার জীবনে কোটি কোটি টাকার ধন সম্পদ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনার আর্থিক ভাগ্য খুলবে। শ্রাবণ মাসের এই 4টি সোমবার যদি এই খাবারগুলি আপনারা মনে প্রাণে ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে যদি এই খাবারটি খেতে পারেন, তাহলেই আপনি মালামাল হয়ে যাবেন। এবং একই সঙ্গে আপনাকে আরও একটি কাজ করতে হবে, আর তা হলো উত্তর দিকে মুখ করে দেবাদিদেব মহাদেবের আরাধনা। তাই বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার কি কি করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেব। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে এই ভিডিওটি আপনারা যেদিনই দেখুন না কেন, আপনি অতি অবশ্যই এই বিশেষ উপায় বা ক্রিয়াটি অবলম্বন করতে ভুলবেন না, কারণ এই উপায়টি পরীক্ষিত এবং প্রমাণিত একটি উপায়। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি অনেকেই উপায় বা অবলম্বন করে অনেক গরিব দুঃখী দুস্থ মানুষরা একেবারে বড় লোকে পরিণত হয়েছে। তাই বন্ধুরা, আপনি আপনার আর্থিক সমৃদ্ধিকে বৃদ্ধি করার জন্য দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে এই জিনিসগুলি অতি অবশ্যই খান। দেখবেন আপনার আর্থিক উন্নতি মহাদেবের কৃপায় অবধারিত ঘটবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তুটিপ, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করা মাত্রই আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান, যদি চান দেবাদিদেব মহাদেবের দয়া করুণা দৃষ্টি আপনাদের প্রতি থাকুক, তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি ইতিমধ্যে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, আর এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের ব্রত করতে কখনোই ভুলবেন না। আর এই ব্রতের বিশেষ মূল পালন হচ্ছে আপনি কি আহার গ্রহণ করলে। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন কয়েকটি আহারের কথা বলবো, যেগুলি গ্রহণ করলেই আপনার আর্থিক সুখ সৌভাগ্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনার জীবন থেকে দূর হবে রোগ শোক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব সেটি হলো এই পবিত্র শ্রাবণ মাসে উত্তর দিকে মুখ করে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে অতি অবশ্যই গঙ্গা জল নিবেদন করবেন এবং সেই সঙ্গে নিবেদন করবেন একটি বেলপাতা এবং একটি অপরাজিতা ফুল। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা এই শ্রাবণ মাসে প্রত্যেকটি দিন শিবলিঙ্গে জল নিবেদন করবেন।
বন্ধুরা, এই বিশেষ কথাটির পাশাপাশি অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা আরও একটি কাজ করবেন, আর সেটি হলো এই পবিত্র শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন উত্তর দিকে মুখ করে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর যদি আপনাদের পক্ষে সেটা একান্তই সমস্যা বলে মনে হয়, তাহলে আপনারা পূর্ব দিকে মুখ করেও দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ওনাকে স্মরণ করে পুজো আরাধনা গাওয়া ঘিয়ের একটি প্রদীপ অতি অবশ্যই জ্বালিয়ে দেবে। যাই হোক বন্ধুরা, এবার আমি আপনাদেরকে এটি জানিয়ে দেব যে এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন কোন কোন খাবারগুলি গ্রহণ করলে আপনার আর্থিক উন্নতি হবে সেকেন্ডের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই খাবারগুলি গ্রহণ করলে আপনি যেমন সুস্থ ও নীরব থাকবে, ঠিক তেমনই ধন দৌলত সেকেন্ডে আসবে। এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারের ব্রত আপনারা পালন করুন বা নাই করুন, কিন্তু আপনারা অতি অবশ্যই আলো চাল, মুগ ডাল এবং আলু সহ এবং অন্যান্য সবজি সহ সেদ্ধ করতে হবে একত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আপনারা হয়তো ওবিসির কথা শুনেছেন, যেখানে লবণের পরিবর্তে সিন্ধুক লবণ ব্যবহার করা হয়, সিন্ধুক লবণ গাওয়া ঘি ব্যবহার করা হয়। তবে বন্ধুরা, এই হব্বিসি আপনাকে তামা বা পেতলের পাত্রে রন্ধন করতে হবে। আর যদি আপনাদের এই তামা বা পেতলের পাত্র না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মাটির হাঁড়িতে এগুলিকে রন্ধন করে এই যে খাবারটি তৈরি হবে, এই খাবার গ্রহণ করবেন। বন্ধুরা, এই সিন্ধুক লবণের পাশাপাশি গাওয়া ঘি আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু বন্ধুরা একই সাথে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, যে গাওয়া ঘি আপনারা ব্যবহার করবেন সেটি অবশ্যই শুদ্ধ ও খাঁটি হওয়া প্রয়োজন। বন্ধুরা, এখন হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন, যারা গাওয়া ঘি খায় না তারা কি তেলের ব্যবহার করতে পারবে? এক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি বা এই হব্বিসি রন্ধন করতে গিয়ে এখানে তেলের ব্যবহার করতে পারবেন না। তাই বন্ধুরা ভুল করেও তেলের ব্যবহার করবেন না। বন্ধুরা, এইভাবে এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারগুলিতে যদি অন্তত আপনারা একটি হলেও সোমবার এই অন্ন গ্রহণ করতে পারেন, এবং এই অন্ন গ্রহণের সময় আপনি দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করতে পারেন। অন্ন গ্রহণের শেষে যে একবার আমার আহার হলো, যে এই কথাটি আপনি যদি মুখ দিয়ে একবার উল্লেখ করেন এবং দেবাদিদেব মহাদেব ধন্যবাদ জানিয়ে প্রণাম জানান, তাহলে আপনার আর্থিক ভাগ্য খুলবে এক চুটকিতে। কিন্তু বন্ধুরা, এই অন্ন বা হব্বিসি যখন আপনারা গ্রহণ করবেন, তখন আপনারা কলা পাতায় এটিকে গ্রহণ করবেন। বন্ধুরা, আপনারা পারলে এইভাবে প্রত্যেকটি শ্রাবণ মাসের সোমবার আপনারা পালন করতে পারেন। বন্ধুরা, আর যদি কারোর পক্ষে যদি এটি সম্ভব না হয়, তাহলে অন্তত পক্ষে প্রথম এবং শেষ সোমবারটি পালন করতে কখনোই ভুলবেন না। কিন্তু আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য শুদ্ধ কাঁচা বস্ত্র পরিধান করে শ্রদ্ধাচারে এই উপায় বা ক্রিয়াটি পালন করতে হবে। বন্ধুরা, একই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা যে এই অন্ন গ্রহণ করবেন, কোনো রকমের ধাতব থালায় এই খাবার গ্রহণ করবেন না। এই খাবার গ্রহণ করার ক্ষেত্রে আপনাদের কলা পাতা ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কলা পাতার ডগার দিকে, অর্থাৎ যাকে আমরা আঙুট কলা পাতা বলি, সেই কলা পাতায় আপনারা রেখে আপনারা এই অন্ন গ্রহণ করবেন। বন্ধুরা, এর ফলে আপনাদের জীবনে নেমে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এবং আপনি যেমন সুস্থ ও নীরব থাকবে, ঠিক তেমনই ধন দৌলত আপনার জীবনে সেকেন্ডেই আসবে। বন্ধুরা, আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন, বাড়ি চাইলে বাড়ি পাবেন, আপনারা যা চাইবেন তাই পাবেন। শুধু শ্রাবণ মাসের সোমবার এই একটি বিশেষ ফুল অর্পণ করুন শিবলিঙ্গে। এর ফলে দেবাদিদেব মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা অতি অবশ্যই পূরণ করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি শ্রাবণ মাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সুতরাং আপনারা যদি এই একটি বিশেষ ফুল শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন আপনারা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে ভক্তি ভরে বিশেষ পুজো আরাধনা করে
এই ফুলটি আপনি আপনার কাছে রেখে দিতে পারে, তাহলে আপনার জীবনে যেমন দুঃখ কষ্টের নাশ হবে, আবার অন্যদিকে অনেক উপকার, বিপদ আপদের হাত থেকেও রক্ষা পাবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওং নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেবাদিদেব মহাদেব আপনার প্রত্যেকটি ইচ্ছে পূর্ণ করবে। বন্ধুরা, শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস, তাই এই মাসটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্ব রয়েছে। পুরাণ কথা ও শিব পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ফলে যে হলাহল উঠে এসেছিল, সেই বিষ স্বয়ং মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। এই জন্যই দেবাদিদেব মহাদেবের অপর নাম হল নীলকণ্ঠ। পৌরাণিক শাস্ত্র অনুসারে এই ঘটনাটির বিবরণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি। তাই এই পবিত্র শ্রাবণ মাসে লক্ষ লক্ষ অগণিত ভক্তরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল নিবেদন করেন এবং নিজেদের মনস্কামনা পূরণের জন্য, দেবাদিদেবকে প্রসন্ন করার জন্য পুজো আরাধনা করে থাকেন। তাই এই পবিত্র শ্রাবণ মাসটিকে ভক্তিভাবের মাসও বলা হয়। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি বিশেষ ফুলের কথা জানাতে চলেছি। আর আপনি যদি সেই ফুলটি শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার আপনি যদি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে সর্বদাই নিজের কাছে রাখতে পারেন, তাহলে সব বিপদ আপদ থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদেরকে রক্ষা করবেন এবং আপনার পরিবারে এবং আপনার ও আপনার পরিবারের ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই বিদ্যমান থাকবে, যার ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। ঠিক তেমনি যে কোনো বিপদ আপদ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রক্ষা পাবেন। তাই বন্ধুরা, আপনারা অতি অবশ্যই শ্রাবণ মাস চলাকালীন প্রতিটি সোমবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। আর যদি একান্তই আপনারা ঘুম থেকে উঠতে না পারেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন খুব দ্রুত ঘুম থেকে ওঠার। এরপর আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে গিয়ে ঈশ্বর বা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কিন্তু বন্ধুরা, তার আগে আপনাদেরকে কয়েকটি অপরিচিতা ফুল সংগ্রহ করে নিতে হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি, এই শ্রাবণ মাসে যেমন দেবাদিদেব মহাদেবকে জল ও দুধ নিবেদন করা হয়, ঠিক তেমনি শিবলিঙ্গের অভিষেক ঘটানো হয়ে থাকে। অর্থাৎ আপনারা যে প্রক্রিয়াটি অবলম্বন করবেন, সেটা কিন্তু অভিষেকের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। ধাপে ধাপে আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং একে একে দুধ, মধু, ঘি, চিনি ও দই তথা সর্বোপরি আপনারা আবারও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন, দুধ কিন্তু কাঁচা হতে হবে। সাথে পঞ্চামৃত তৈরি করে তা অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন। এরপর এর অভিষেক ঘটানোর পর শিবলিঙ্গে অতি অবশ্যই চন্দনের প্রলেপ লাগাতে কখনোই ভুলবেন না এবং এই চন্দনের প্রলেপ লাগানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে দুটি অপরিচিতা ফুল নিবেদন করবেন এবং একই সঙ্গে আকন্দ ফুল, ধুতরা ফুল, কলকে ফুল এবং অতি অবশ্যই ত্রিপত্রযুক্ত বেল্লপাত্র বা বেলপাতা, যা দেবাদিদেব মহাদেবের অতি প্রিয়, সেটিও কিন্তু অর্পণ করতে ভুলবেন না। তথা আপনারা যখন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গটি অর্পণ করবেন, শিবলিঙ্গটি অভিষেক করবেন এবং এই ফুলগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন, তখন কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ মন্ত্র জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা 108 বার অতি অবশ্যই জপ করবেন। আর যদি আপনাদের পক্ষে একান্তই সম্ভব না হয়, তাহলে অন্তত পক্ষে 28 বার এই মন্ত্রটি জপ করতেই হবে। এই মন্ত্রটি জপ করার পর আপনারা শিবলিঙ্গের পুজো আরাধনা শেষ করবেন এবং আপনার নিজের সমস্ত মনস্কামনা, আপনার প্রত্যেকটি ইচ্ছা তা দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে অতি অবশ্যই জ্ঞাপন করবেন। এরপর সন্ধ্যার সময় সেই নীল অপরাজিতা ফুলগুলি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে
আপনারা অতি অবশ্যই সংগ্রহ করবেন এবং একটি নীল কাপড়ে একটি অপরিচিতা ফুল ভরে দেবেন এবং সেটিকে নিজের মানিব্যাগে আপনারা রেখে দেবেন এবং আপনারা যে কাজেই যান না কেন এই ফুলটিকে কিন্তু আপনারা অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। দেখবেন আপনারা সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে রক্ষা পাবেন এবং জীবনে সফলতা আসবে অতি অবশ্যই। তথা আপনারা যে কাজেই হাত দেবেন সেই কাজই কিন্তু আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ শিব। উনি একটি বেলপাতা ও এক ঘটি জলেই সন্তুষ্ট। উনি মানুষের ভক্তিভাব, নিষ্ঠা, কর্তব্য, দায়িত্ব এবং মানবিকতাকে বিচার করে আশীর্বাদ দিয়ে থাকেন। সুতরাং আপনার মনের মধ্যে যদি দেবাদিদেব মহাদেবের প্রতি নিষ্ঠা ভক্তি থেকে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করবে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।